হ্যাঁ গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আর জি কিচেন ভিডি। আমার আজকের রেসিপি শাহি ডিম ভুনা রেসিপি, অথবা আমরা বলতে পারি ডিমের কোরমা রেসিপি। আর এই রেসিপি দেখলে আমরা যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবো। তাহলে চলুন আমার আজকের এই রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই ডিমগুলোকে সেদ্ধ করে নিতে হবে, তাই জন্য আমি চুলায় বসিয়ে দিলাম পানিযুক্ত প্যান আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। তারপর দিয়ে দিচ্ছি ডিম। এইখানে আমি মোট 2 হালি ডিম ইউজ করছি। আপনারা অবশ্যই আপনাদের ফ্যামিলি মেম্বার্স অনুযায়ী করে নিতে পারেন। এইখানে চেষ্টা করবেন 1 চামচ পরিমাণ লবণ ইউজ করার, কারণ হলো ডিমের খোসাটা খুব সুন্দরভাবে ছাড়বে। আমি ডিমের খোসা ছাড়িয়ে নিয়ে নিচ্ছি এই প্লেটে। তারপর একটি ছুরির সাহায্যে অবশ্যই দাগ কেটে নিতে হবে। দাগ কেটে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ ক্রাশড পেপার, 1 চামচ পরিমাণ মাংসের মশলা, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণ কাশ্মীরি মরিচ, আর দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ টমেটো পেস্ট। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেস্তা বাদাম পেস্ট। হাফ কাপ পরিমাণ রেখে দিলাম, আমরা কিন্তু এটা পরে ইউজ করব। এখন খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। ডিমগুলোকে আগে ফ্রাই করার কোনো দরকার নেই। ডিমগুলো খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে অবশ্যই 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তারপর চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি প্রায় 5 টেবিল চামচ পরিমাণ তেল, আর দিয়ে দিচ্ছি লবণ। তারপর দিয়ে দিচ্ছি ডিম। ডিম অবশ্যই এখানে আমরা মশলা সহই ফ্রাই করে নেব। এখন চুলার আগুন মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে অবশ্যই আমাদেরকে 7 থেকে 8 মিনিট পর্যন্ত ভেজে নিতে হবে। তারপর এইখানে দিয়ে দিচ্ছি 4টে এলাচ, 3 টুকরো দারুচিনি, কিছুটা লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি 2-3টে তেজপাতা। আবারও নেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলার পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। যেহেতু মশলার পানি অনেকটাই শুকিয়ে গেছে, এরই মধ্যে কিন্তু আমরা চুলার আগুন মিডিয়াম টু লো ফ্লেম করে দেব। তারপর আবারও 5 থেকে 6 মিনিট ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজের পেস্ট, 1 চামচ পরিমাণ রসুনের পেস্ট, 1 চামচ পরিমাণ আদা পেস্ট। এখন আবারও ফ্রাই করে নিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, যাতে পেঁয়াজ, রসুন, আদার কাঁচা গন্ধটা অনেকটাই কমে যায়। প্রায় 5 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। ঢাকনা তোলার পর অবশ্যই আরও 3 থেকে 4 মিনিট ফ্রাই করে নিতে হবে। তারপর দিয়ে দিলাম কিন্তু আমি আমার পরিমাপ মতো পানি। পানি অবশ্যই আপনাদের পরিমাপ মতো ইউজ করবেন। তারপর ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম। আপনারা খেয়াল করলে অবশ্যই বুঝতে পারবেন আমরা কিন্তু মশলা এবং ডিম খুব ভালো করেই ফ্রাই করে নিয়েছি, এমনকি কষিয়ে নিয়েছি। এখন পানিটা শুকানো অবধি আমরা একটু ওয়েট করব। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। ঝাল অবশ্যই আপনাদের স্বাদ মতো ইউজ করবেন। পানি কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এর মধ্যে আমি চুলার আগুন অফ করে দিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই রেসিপি ট্রাই করলে অবশ্যই চেষ্টা করবেন ডিমের সাথে মশলাটাকে কষিয়ে নেওয়ার। আর যদি ট্রাই করেন আমাকে জানাতে ভুলবেন না। আমার এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিবেন, বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমি আপনাদের জন্য প্রতিদিনই নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসব। সো আজ এ পর্যন্তই। See you in the next video. Till then, bye. Allah Hafiz.